এখন আমিও ছোট, ওই জন্য ও মুন বলেই ডাকে আমাকে, তুই করেই ডাকে। তো মাসি না, ওর সাথে ঠিক ভাই বোনের যেরকম সম্পর্ক থাকতো ওরকমই সম্পর্ক। গতকাল যেখানে ভিডিও এন্ড করেছিলাম এটা হচ্ছে তার নেক্সট পার্ট। অ্যাকচুয়ালি ভিডিও সারাদিনের করতে করতে এতটা বড় হয়ে যায়, একটা জিনিস ভেবেই আমি ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করি আর হয়ে যায় অন্য কিছু। তো মাঝখান থেকে কেটে আবার নেক্সট পার্ট আমাকে করতে হয়। যাই হোক, সকলে খুব ভালো আছো বন্ধুরা, আশা করছি আমরাও বেশ আছি। আর এটা হচ্ছে বিকেলের দিকে, তোমাদের বলেছিলাম না যে আগের দিন যে রিঙ্কির সাথে বেরোবো সন্ধ্যের দিকটা। সাধারণত বৃহস্পতিবারগুলোতেই বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আমি আর রিঙ্কি ওই মাসে একদিন কি 2 মাসে একদিন এরকম বেরোই, একটু নিজেদের মতো গল্প টল্প করি, বাইরে খাওয়া দাওয়া করি, কোনো একটা নতুন রেস্টুরেন্ট হোক বা ক্যাফে হোক, আমরা গিয়ে খাওয়া দাওয়া করতে পছন্দ করি। আর বেশ গল্প হয়, সময়ও কাটে ভালো। তো বৃহস্পতিবারটা কেন করি, তার কারণ আয়ুষ্মানের না ওই দিন রাতের দিকে পড়া থাকে আর ফেরে অনেকটা রাতে, তো আমি নিশ্চিন্তে ওই সময়টুকু কাটিয়ে আসতে পারি। তো সেই জন্যই সবসময় দেখবে থার্সডেটা চুজ করি। তো যথারীতি ওই যাব বলে আমাকে সকাল থেকে বেশ কিছু রান্নাবান্না করতে হয়েছে, ওদের জন্য স্পেশাল রান্না করতে হয়েছে, বিরিয়ানি করেছিলাম দুপুরবেলা, তোমরা দেখেছিলে। তার উপরে যাব যেহেতু, কি খাবে না খাবে, পড়তে যাবে, সেই সমস্ত চিন্তা করেছি, দুপুরবেলা শুইনি। তো বিকেলবেলা ওকে করে দেবো হচ্ছে ওই দুধ গরম করে দেবো আর ওই মুসলি দিয়ে দেবো। তো যে আমুল গোলটা নিই সেখান থেকে যে মালাইটা ওঠে, এটাকে তো আমি স্টোর করি জানো, পরে সেটা দিয়ে ঘি বানাই। তো ইদানিং না কফি খাচ্ছি তো খুব, আর মালাইটা ওই দুধের মধ্যেই থেকে যায়, মানে ইচ্ছে করে না যে মালাইটা আলাদা করে নিই, কারণ ওই মালাই দেওয়া দুধের আর কি কফিটা খেতে বেশ লাগে। আর বৃহস্পতিবারটা মানে ঝড়ের গতিতে সকালের দিকে কাটিয়েছি, এক তো পুজো, তার উপরে স্পেশাল রান্না, আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে যাওয়া, ও টিউশন থাকে, সেই পড়া, দুপুরবেলা একটা পড়া থাকে, সেইগুলো করতে গিয়ে তোমরা দেখেছো আগের ভিডিওটা যে আমি কতটা হেক্টিক শিডিউলের মধ্যে কাটাই। আর এখন না সেগুলো আমি তুলে ধরি, আমার ভালো লাগে, কারণ তোমরাও পছন্দ করো সেই কাজগুলো দেখতে। তো এইভাবে আমি না ওই তোমার ঘিয়ের জন্য যে দুধের সয় সেটা স্টোর করি, তোমরাও করতে পারো। আর ঘরে এরকমভাবে ঘি বানালে না তোমরা অনেক কিছু পরে বানাতেও পারবে, কারণ বাইরে থেকে যে কেনা ঘিটা হয় সেটা দিয়ে আর নতুন কিছু বানাতে গেলে তোমার অনেকটাই খরচ হয়ে যায়। তো আমি কি করি, যখন এরকম মালাই দিয়ে ঘি বানাই আর ওগুলো দিয়ে হালুয়া বা যা বানানোর ওগুলোতে অ্যাড করি। যাই হোক, এই যে আয়ুষ্মান এটা খেতে খুব পছন্দ করছে, তবে আমার কেন জানি না ভালো লাগেনি এই মুসলিটা। আমি ট্রাই করলাম, আমার খুব একটা পছন্দ হয়নি। ও বেশ ভালোবাসছে, বিশেষ করে এই বিকেলের দিকটা তো জানোই, চা কফি এইসব খেতে চায়, তার থেকে এটা খাক অন্তত, তাও ভালো। দিচ্ছি, এটার মধ্যে দুধ ছিল তো, নাহলে আবার হবে, কারণ কি বলতো, ওকে ওই দুধের বাটিতে দিয়েছি তো, তাই বলছে ওই বাটিতে কেন দিলে, আমাকে সুন্দর বাটিতে দাও। তা আমি বললাম যে এইটার মধ্যে দুধ ছিল, এটাতে খেয়ে না, আমাকে তো সে আবার মাজতেই হবে। আর এই যে তোমরা যদি বাচ্চাদের দিতে চাও, বিশেষ করে এই আয়ুষ্মানের বয়সী বাচ্চাদের দিতে পারো, হ্যাঁ, কারণ অনেক কিছুর খুব মানে ভালো ড্রাই ফ্রুটস থাকে। তবে আমার ক্ষেত্রে, আমি নিজের ক্ষেত্রে বলবো, আমি যখন নিজেও ডায়েট করেছি, আমি পুরো ঘরোয়া খাবার দিয়ে ডায়েট করেছি, দেখেছো, আমার কাছে রুটি তরকারি হচ্ছে বেস্ট অপশন। যদি যাই করো না কেন, মানে তোমার যদি বাচ্চাকে খাওয়াতে হয়, আয়ুষ্মান না হয় এখন বড় হয়ে সব খেতে চায়, যদি তোমরা ছোটোবেলার ভিডিওগুলোও দেখো, যখন ও আরও ছোটো ছিল, আমি ওকে সবসময় ছানা মুড়ি, তারপরে বিকেলের দিকে আর কি, তখন তো ভালো ছিল, বাধ্য ছিল, বায়না করতো না কোনো কিছু নিয়ে, ছানা দিয়ে মুড়ি বা বিস্কুট ছোটো ছোটো করে ভেঙে ওকে ছানা দিয়ে বিকেলবেলা ছানা করে দিতাম, ওই দিয়ে খেত। এখনও যে দিলে খাবে না তা না, তবে ওই চা আর কফির একটা নেশা হয়ে গেছে, চাটা তো ছেড়ে দিয়েছি আমি, কিন্তু নিচে দোকানে গিয়ে খাই। আর আজকে জানো তো অনেক দিন পর মানে রিজু এসেছিলো, মানে আমার দিদির ছেলে এসেছিলো, ওই মা পিঠে বানিয়েছিল, পিঠেটা দেওয়ার জন্য। অনেক দিন পর ওকে দেখলাম, প্রায় 2 বছর হয়ে গেছে যে মানে এত কাছে থাকতেও দেখিনি আর কি। তো মনটা ভালো হয়ে যায় যতই হোক, আমার তো মানে ও তো সন্তান, আমার মানে ছেলে হওয়ার আগেও তো ও আমার কাছে। যাই হোক, আমি কিভাবে বেরোনোর সময় দেখাবো তোমাদের, রিজু এসছে, এক ঝলক ও নিজেই আসবে। তো আমি কিভাবে বেরোনোর সময় হালকা ফুলকা মেকআপ করি তোমাদের দেখাচ্ছি। লোটাসের প্রাইমারটা যে কী ভালো, আগে ভাবতাম প্রাইমারের প্রয়োজন হয় না, ওই অ্যালোভেরা জেল বা টিট্রি জেল দিয়ে কাজ চলে যায়, কিন্তু প্রাইমার দেওয়ার পর বুঝেছি যে মেকআপের আগে সত্যিই প্রাইমার দরকার। যেমন ঘরে রং করবার আগে প্রাইমার দিলে একদম মানে দেওয়ালটা স্মুথ হয়ে যায়, ঠিক সেরকম তোমার স্কিনটা পুরো স্মুথ হয়ে যাবে।
ওই ফিল করতে পারবে একদম মসৃণ স্কিন কাকে বলে। তো তারপরে লোটাসের একটা ওই ফাউন্ডেশন কাম কনসিলার, হ্যাঁ কনসিলারই তো বললো, না ফাউন্ডেশন কাম কি একটা যেন বললো, ওইটা ভীষণ ভালো। আমি এ থেকে কিনলাম, লেক মল থেকে, সেদিন অফারে ছিল, কিনেছিলাম। খুবই ভালো, মানে স্কিনে অল্প স্বল্প দিলেই তোমার স্কিনটা দেখো কত ব্রাইট আর শাইন করছে। তো কম্প্যাক্ট মনে হয় এরকম একটা কিছু ছিল অপশান, আমার মনে পড়ছে না, দেখে আমি বলবো। আর এই যে দেখো এখান থেকে ও নিজে থেকেই এলো। আমি ওই যে বিরিয়ানি বানিয়েছিলাম না, ওকে একটু বিরিয়ানি দিলাম, তারপরে পায়েস খাওয়ালাম, তারপরে অনেকক্ষণ গল্প করলো আর অনেকক্ষণ ছিল আর কি ও। আর এই যে তারপরে আইলাইনারটা পরতে পারি না আর কি না দেখে আয়নায়, ওই জন্য আয়নায় গিয়ে দেখে পরতে হলো। আর কাজলটা হচ্ছে এবারে নিয়েছিলাম সুগারের কাজল, ঠিকই আছে একই, আমার খুব একটা ফারাক কিছু লাগলো না। যেগুলো আমরা কিনি মেভলিনের বা ল্যাকমের ওরকমই লাগলো, খুব যে একদম আহামরি কিছু আলাদা আছে তো সেটা মনে হলো না। আর মেভলিনের যে লিপস্টিকটা কিনেছি সেই লিপস্টিকটাই পরলাম, ওপর থেকে ওই একটা মানে নিউড শেডের আমার কাছে লিপ লাইনার আছে, সেটা দিয়ে একটু লাইন করে নিলে কালারটা অন্যরকম লাগে। কেস ছিল বলো দাদা, বারবার আমার মুখের দিকে তাকাচ্ছে, এত দিন পরে দেখেছে না, দেখছে আমার মাসিটা ঠিক আছে কিনা। যাবি, যাস না কেন, যাবি, সেই ছোটবেলা চামচটা দাও। বেশি দেখালাম না, ও নিজেই ক্যামেরার সামনে এলো, আমি দেখাই না, কারণ ও আগে পছন্দ করতো না, ওই জন্য ও কমফোর্টেবল ফিল করবে কি করবে না। ও তো আমার মানে কি বলবো, বা আমার ছেলে হওয়ার আগে তো ও না আমার কাছে, ও তো আমার সন্তানের মতনই, মানে একদম ছোট থেকে, আমিও তখন ছোট 10-12 বছর বয়স আমার, তারপরেও মানে বুকে করে নিয়ে ঘোরা, আমি যখন ঘুরতে যেতাম মানে বন্ধুদের সাথে বেরোতাম, হাতে করে টাকে টাকে অমন অমন আমি যাবো, দাঁড়া দাঁড়া, ওকে নিয়ে নিয়ে যেতাম। হ্যাঁ, তো এই মানে আমাদের গ্যাপটা তো অত ইয়ে না, তখন আমিও ছোট, ওই জন্য ও মন বলেই ডাকে আমাকে, তুই করেই ডাকে। তো মাসি না, ওর সাথে ঠিক ভাই বোনের যেরকম সম্পর্ক থাকতো ওরকমই সম্পর্ক। তো এই বাবাটা রিঙ্কি ফোন করেছে মনে হয়, কই যাও, না 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 না, তোমার খেতে খাবার নিয়ে এসো। হ্যালো, হ্যাঁ, তোমার ঘড়িতে কটা বাজে এখন? 6টা 28। 6টা 28 তো? হুম, তুমি পাক্কা 6টা 35-এ বেরোবে। ঠিক আছে, আমি তাহলে মাদনচর ওখানে দাঁড়াবো, একদম। তুমি কিসে আসবে কিসে? আমাকে আশিসদা ছেড়ে দেবে। তাহলে তো বেশিক্ষণ লাগবে। না, ঠিক আছে, তুমি তখন বেরো। হুম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মানে আমি যদি বেরোই এরকম একদিন, আমাকে ভালো কিছু রান্না করে দিতে হবে, ছেলে বলবে আমার জন্য কিছু নিয়ে আসবে। আর আশিস তো মনে মনে, মুখে এখন আর কিছু বলে না, কিন্তু মনে মনে না একটু কেমন কেমন করে জানো তো, মনে হয় তখন বলি তুমি কি খুব হিংসুক নাকি, এরকম করো কেন, আমি তো এই একবারই বেরোই সারাদিন, তোমাদের জন্যই করে যাচ্ছি সারাক্ষণ, তোমরা যেটা ভালো চাও, তোমরা যেটা বলো সেটাই করি। তা আমি যদি একটা দিন একটু বেরোই নিজের মতন করে, একটা বেলা, একটা দিন কোথায়, একটা বেলাও না পুরোপুরি বেরোচ্ছি, তখন বেরোতে বেরোতে 6:45 বেজে গেছে, সরি 6:45 বেজে গেছে। আর আজকে এই যে আমি তো লং ড্রেসগুলো জানোই পরতে ভীষণ ভালোবাসি, তো এটাও কিনেছিলাম আমি ফ্লিপকার্ট না মিশো থেকে, ভালো না, দাম অনুযায়ী তো খুবই ভালো, এরকম ঝটাপট কোথাও একটা যাওয়ার জন্য, আর বিশেষ করে গরমকালে তো আরোই ভালো। তো এটাই পরলাম, জানো তো মাঝখানে খুব টাইট হচ্ছিল, এখন আবার দেখলাম একদম প্রপার ফিটিংস, মানে আমার কী যে হয় বুঝি না। তো এই যে ক্যামেরার সামনে একটুখানি করে নিচ্ছি, বাইরে তো বেরোবো এই কোট পরে একদম এই একদম বাটন টাটন আটকে চুল টুল বেঁধে বেরোবো, তার কারণ আমি না খুব বেশি বাইরে না চুল তারপরে এত ম্যানেজ করতে পারি না, ওই জন্য গিয়ে আবার একটু ফটো তোলবার সময় চুলটা খুললাম, নিজে আঁচড়ে নিলাম, তো ঠিক আছে। কিন্তু বাইরে যখন বেরোই একদম মানে দিদিমণির মতন করে বেরোই, খুব বেশি স্টাইল করতে পারি না আমি রাস্তায় বেরোলে, ওই জন্য ক্যামেরার সামনে ভাবলাম একটুখানি ঢং করে নিই। এই যে সেটাই তোমাদের দেখাচ্ছে যে আমি বাইরে যখন বেরোবো এইরকমভাবে বেরোবো। আজকে বাড়িতে বেশ গরম লাগছিল, মানে ভাবলাম হয়তো খুব একটা ঠান্ডা নেই, কিন্তু বাইরে রাতের যত রাত হচ্ছে কী যে মারাত্মক ঠান্ডা,
সে বলবার মতন না, কি ঠান্ডা। আর আমরা তো লেক রোডের ওইদিকে গেছিলাম, ওই বোনাফেলে যে ক্যাফেটা হয়েছে ওখানেই গেছিলাম। যখন লেকের পাশ দিয়ে যাই তোমাদের বলি না যে এখন মনে হয় বড় বড় সব যে পুরনো রাজবাড়ি টাইপের যে বড় বড় যে বাড়িগুলো ছিল, গাড়ি বারান্দাগুলো ছিল, নিচে যে বৈঠকখানাগুলো, সেগুলো ম্যাক্সিমাম ওই সাইডের দেখি যে ক্যাফে বানিয়ে দিয়েছে। তো এটাও সেই রকমই একটা, আমি তোমাদের পরে ভেতরটা দেখাবো। পুরনো দিনের যে বাড়িগুলো ছিল, বিশেষ করে লেক রোডের যে পরপর পরপর বাড়িগুলো আছে লেক কালীবাড়ির পাশ দিয়ে, ওই বাড়িগুলোর ম্যাক্সিমাম নিচের ফ্লোরগুলোকে এরকমভাবে ক্যাফে বানিয়েছে। অপূর্ব সুন্দর আর দারুণ খরচা করেছে, জানো তো, মানে খরচা করেছে এবং জিনিসগুলো খুবই ভালো। প্রত্যেকটা জিনিস, চেয়ারগুলো লোহার চেয়ার, এত ভারী। আর আমরা ওখানে গিয়ে একটা নতুন ডিশ ট্রাই করলাম, বেশ ভালো ছিল এটা। ডিশটার নাম আমার মনে নেই, তবে হ্যাঁ, খাবার দাবারগুলো একটু কস্টলি বটে। তো ওই যে বললাম মাঝে মধ্যে আর দুজনে যাই তো মানে অসুবিধা হয় না, দুজনে খাওয়া দাওয়াগুলো এক্সপ্লোর করি। হ্যাঁ, অল্প অল্প করে নিই এক্সপ্লোর, একটাই হয়তো ডিশ, মানে একটা নিলাম, এক প্লেট দুজনে ভাগ করে খেলাম, এরকম আর কি। আমি আর আমার দিদিও এরকম করতাম, জানো তো। তো যাই হোক, বেশ ভালো ছিল। তোমরা এই ডিশটা ওখানে গেলে ট্রাই করতে পারো, নামটা যদি বলতাম ভালো হতো, আমার মনে পড়ছে না। মোট কথা এই যে চিকেনটার ভেতরে আবার চিকেন কিমা করে স্টাফ করা, আর এই যে লাচ্ছা যে পেঁয়াজগুলো দেয় মশলা দিয়ে, ভীষণ ভালো লাগে। আমি অত ভালো করে তোমাদের বলতে পারছি না। হ্যাঁ, যারা তোমরা দেখতে পারো, অনেক ফুড ব্লগাররা হয়তো করেছে, আমি ঠিক দেখিনি, আমরা তো গুগল থেকে সার্চ করে যাই। খুবই টেস্টি ছিল খাবারগুলো। তার সাথে একটা মাস্টার সস দেয়, একটা ধনে পাতার চাটনি দেয়, তার সাথে আবার একটা পরোটাও দেয়, ওটা এক্সট্রা, মানে ওটা তোমার মনে হবে যে এক্সট্রা ভালো কিছু পেলে এর সাথে। কেমন? দারুণ। তো পরে একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, হাত টাতগুলো ধোবো বলে, আর বিশেষ করে ভিতরটা কেমন দেখবার জন্য। ভেতরেও বসার সিট আছে, ভেতরে বসা যেত, কিন্তু বাইরেটা বেশি ভালো লাগছিল। পরে ভাবলাম যে ভেতরে বসলেই ভালো হতো, কারণ মানে এত বাইরেটা তখন ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই যে কি সুন্দর পুরোনো দিনের মানে জিনিসপত্র দিয়ে সাজিয়ে রেখেছে দেখো, বাইরেটা আয়না, তারপরে পিতলের কিছু জিনিসপত্র আছে, মনে হলো এগুলো ওই যে পানদানি থাকতো না, হ্যাঁ সেই সমস্ত আর কি পুরোনো দিনের মানুষদের জিনিসপত্রগুলো। খুবই 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 সুন্দর ভেতরটা। আর আমি একটু দাঁড়িয়ে ফটোও তুলেছি ভেতরে, তখন ও মানে এখানে না সিঙ্গেল মানুষজন ভেতরে যেতে পারবে, তো ও গেল ফার্স্টে, তারপরে আমি যাব। তো এই দেখো, এখানে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওপরে ঝাড়বাতি লাগানো আছে, তারপরে ডেকোরেশন, আর এখানে বেশ কিছু জিনিসপত্রগুলো কি বিক্রির জন্য না জাস্ট সাজিয়ে রেখেছে, আমি ঠিক সেটা জিজ্ঞেসও করিনি আর জানিও না। তো তোমাদের জন্য কিছুটা এখান থেকে ক্যাপচার করলাম। সারাক্ষণই তো আমার কাজকর্ম দেখোই, যখন বেরোই সম্পূর্ণ একটা অন্য রূপে বেরোই। যখন বাড়িতে থাকে নিজের কর্ম থাকে তখন অন্যরকম, যখন বেরোই তখন অন্যরকম। আর এই দেখুন, এখানে মনে হচ্ছিল কি, যখন শীতকালে মনে হয় না বাইরে থেকে ভেতরে এসিতে ঢুকছি, এটা মনে হচ্ছে বাইরে থেকে মানে আমরা যেন এসিতে যাচ্ছি, এখন পুরো প্রকৃতির এসি, আর চিল্ড এসি চলছে, এত ঠান্ডা ছিল আজকে। আর ডিনারে পিৎজা নিলাম, তারপর আর কিছু ভিডিও করিনি, কারণ কিছুতেই উবের বুক হচ্ছিল না। শেষে একটা ট্যাক্সি পেলাম, সেখান থেকে এসেছি। তো চলো, আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা।